নমস্কার বন্ধুরা, আমি এখন আছি সুন্দরবনে। আমার বাড়ি এখানে। তো শুরু হয়ে গেছে প্রকৃতির তাণ্ডব। আজকে আমাদের এখানকার কি অবস্থা সেটা সম্পূর্ণ আমি ভিডিওতে দেখাবো। আমার পাশে এখন কিছু না কোনো entertainment দেখাবো। আমি এখন নদীর ধারে আছি, নদীর ধারে যাচ্ছি। আহ তোমাদের দেখানোর চেষ্টা করবো নদী। তো যাই হোক, সবাইকে দেখাচ্ছি। এর মধ্যে বের করে জানি না ভয়েস কতটা কি আসছে, কারণ প্রচুর জোরে ঝড় চলছে। তো এখন নদীর ধারে গিয়ে এখন নদীর পরিস্থিতিটা কি সেটা আগে দেখি। লোকেশনটা বললে বলে অনেকেই যারা বসবাস আছে সুন্দরবন মাসে তারা চিন্তা ভাবনা করতাম। গতবারে আমফানে বা অন্যান্য যেসব ঝড় হচ্ছে সেসব ঝড়ে কিন্তু মানে যেরকম হয়ে যেতে পারে, মানে হয়তো রাতের ঝড়ে এখানে জল ঢুকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা এখানে, মানে আমার দেখতে হয়ে যাচ্ছে। অবশ্য আমরা একটু অভ্যস্ত, দেখে দেখে সবসময় আমরা তো এখানেই বাস করি। তো যারা বাইরে থেকে দেখছেন তাদেরকে বলবো যে এরকম পরিবেশের ভেতরে সুন্দরবনের মানুষজন বাস করে। সামনে ইলেকশন আছে, ইলেকশন নিয়ে কোনো কথা বলবো না আমি, বাট এই পরিস্থিতি গুলোই বহন করে মানুষ দিনের পর দিন এই সুন্দরবনে বসবাস করে যাচ্ছে। ওই যে নদীর কানায় জল, আমরা দেখবেন যেটা ভিডিও কাছে বৃষ্টিটা হচ্ছে না, একটা হালকা ছোট বাতাস, খুব বেশি নয় সেটা। বাট এখানে যে পরিস্থিতি, আমি সামনে গিয়ে ভিডিও দেখানোর চেষ্টা করছি। যেটা বলে যাচ্ছি প্রতিবাদের অবস্থা কি, প্রতিবাদের অবস্থাটা আপনারা দেখুন। অবস্থাটা কি, ভালো যাওয়া যাবে। আমরা সুন্দরবনের ছেলে, সুন্দরবনের ছেলে মানে আমাদের অভ্যস্ত, কিন্তু প্রতিবার ঝড় খেতে খেতে আমাদের মাটি থেকে আমরা পাথর হয়ে গেছি। এই যে এই পরিস্থিতির মাঝখানে আমি জাস্ট আজকে এই ভিডিওটা বানাচ্ছি, কোনো এন্টারটেইনিং ভিডিও না, আমি জাস্ট এটা বানানোর একটাই কারণ, যে বর্তমান সুন্দরবনের মানুষজন কি পরিবেশের মধ্যে আছে। প্রত্যেক প্রতিটা জায়গা ডেভেলপ হয়ে গেছে, প্রতিটা জায়গা ডেভেলপ হয়ে গেছে। আর আমাদের এই জায়গাগুলোর পরিস্থিতি কি হয়ে গেছে, কি পরিস্থিতি হয়ে গেছে আমাদের এই জায়গাগুলো। আমার ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে, আমি একটু ঠিক করে নিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় জলের পরিস্থিতিটা সবাইকে দেখাবো কি হচ্ছে জলে। পরিস্থিতি নদী আর এই বাঁধে এই ঢেউ কতক্ষণ সহ্য করবে, কতক্ষণ সহ্য করবে এই বাঁধে এই ঢেউ সহ্য করার ক্ষমতা আছে এই বাঁধে। এখনই ভেঙে চলে যাবে, আধা ঘন্টা যাবে না, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমি জানানোর চেষ্টা করছি কি অবস্থা হয়েছে। এটা হচ্ছে এই জায়গা, লোকেশন ঠিক আছে, সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। আমি যখন আছি এটা হলো চটিরামপুর, চটিরামপুর পুরো একদম গোসাবা, গোসাবা মেন, গোসাবা ব্লকের মেন জায়গা গোসাবা বাজার, তার থেকে হয়তো 4-5 কিলোমিটার দূরে এই চটিরামপুর। তো এখন বর্তমান এখানকার অবস্থা এই, এখানে কিন্তু ব্যাপার দিয়ে ঘেরা আছে, ওই পরিস্থিতি, সামনে পরিস্থিতিটা হয়েছে, সামনে পরিস্থিতিটা দেখা যাচ্ছে। এখানে এই তো আর আধা ঘন্টা পর থাকবে না, 10 মিনিটের মধ্যে হয়তো আমি গাড়ি থাকতে থাকতে এখানে জলটা ঢুকে যাবে। এখানে থেকে চলে যাবে মানে নিউজ চ্যানেল থেকে রিপোর্ট করবে, এখানে না সত্যি আমাদের থেকে না, আমাদের একটা পরিস্থিতি প্রচুর খারাপ হয়ে গেছে, প্রচুর খারাপ হয়ে গেছে। আমি পুরো ভিজে যাচ্ছি, আমার ক্যামেরা পুরো খোলা হয়ে গেছে, আমি দেখাচ্ছি আরো।